জামাই ষষ্ঠীর দিন উদ্দেশ্য করে নিজের স্বামীকে জামাই ষষ্ঠীতে আসার পরে প্রেমিককে দিয়ে খুন করানো হয় কুপিয়ে। ঘটনাটি ঘটেছে হুগলির 13 নম্বর ওয়ার্ড বড্ডিবাটি এলাকায়। তিনি পেশায় ছিলেন একজন সিকিউরিটি গার্ড। আপনার তো দাদা হয়? হ্যাঁ, আমার কালকে কি হয়েছে? কালকে দাদা বর্তমানে ওই হাওড়া জেলার মাকড়দাতে থাকতো। এবারে সেখানেই কর্মসূত্রে থাকতো যে, আর মাঝে মধ্যে মানে এখানে তার বউ এবং তার ছেলে থাকতো। এবার শনি রবিবার করে আসতো। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল, সেই জন্য বউ আসতে বলেছিল। বিভিন্ন ধরনের, দাদা একটু খেতে ভালোবাসতো বলে বিভিন্ন ধরনের খাবার খাওয়াবে বলে তাকে ডেকেছিল, এবং ডেকে খাওয়ানোর পর, নেমন্তন্ন করে খাওয়ানোর পর তারপর একজন ডেকে নিয়ে গিয়ে, যতদূর বউয়ের বন্ধু বউয়ের লাভার ডেকে নিয়ে গিয়ে তাকে রীতিমতো কুপিয়ে খুন করেছে। আমরা দাদার ফোনে ফোন করেছিলাম, তখন দাদার মানে এখানকার পুলিশ ধরেছিল যে এরকম ঘটনাটা হয়েছে, যে আপনারা তাহলে আসুন। তারপরে আবার বউকে ফোন করতে, বউ বললো আরজি করে নিয়ে যাচ্ছি। তাহলে সেখানেই আমরা গেছিলাম। সারা রাত টানাপোড়েন করে তাকে 80টা সেলাই করা হয়েছে। 80টা সেলাই করার পর তারপর তার নাক ফেটে গেছিলো। নাকটাকে আজকে ওটি করার কথা ছিল 9টা নাগাদ। যখন 8:30 নাগাদ তাকে ইসিজি করা হচ্ছে, তখন ইসিজি ব্ল্যাঙ্ক বেরিয়েছে, মানে সে মারা গেছে। আপনারা কি চান? এ তো ন্যায় বিচার চাইবো, ন্যায় বিচার আমরা চাইব। কালকে কি ঘটনা ঘটেছে? কালকে অ্যাকচুয়ালি সন্ধ্যে 7:30 নাগাদ আমি ক্লাবের একটি মিটিংয়ে ছিলাম। সেই সময় আমার ওয়ার্ডের কিছু যুবক তারা আমাকে ফোন করে খবর দেয় যে আমার ওয়ার্ডে বিএড কলেজ আছে একটা, সোনালী পার্ক দিল্লি রোডের মুখে। সেখানে একটি ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে মিটিং ছেড়ে বেরোনোর স্কোপ আমার ছিল না। আমি পুলিশকে খবর দিই এবং সঙ্গে সঙ্গে পুলিশ এখানে পৌঁছে যায়। যাওয়ার পর পুলিশ আমাকে ফোন করে, আমিও ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি যে সেই যুবকটি রক্তাক্ত অবস্থায় বিএড কলেজের উল্টো দিকে জমিতে পড়ে যায়। তো সেই সময় আমার এলাকার যে যুবকরা ছিল তারা জিজ্ঞাসাবাদ করে সেই ছেলেটিকে, এবং সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে এনটি রোড 13 নম্বর ওয়ার্ড মানিক ঘোষের বাগান, সেই এলাকার ছেলে, সেই এলাকায় সে ভাড়া থাকে। এবং সেখানকারই একটি যুবক যার নাম হচ্ছে প্রসেনজিৎ, এবং পুলিশ পরে ইনভেস্টিগেশন করে জানতে পারে ছেলেটির নাম রিজু, এবং তার সঙ্গে তার সেই ঝামেলার সূত্রপাত। এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারলাম যে বৈবাহিক একটা সম্পর্ক, এর অবৈধ একটা সম্পর্ক জায়গা থেকে এই খুনের ঘটনাটি ঘটে। এবং আমরা যাওয়ার পর সেই সময় তার রক্তাক্ত অবস্থা দেখে আমরা লোকাল অ্যাম্বুলেন্স সেই ব্যবস্থা করি এবং ওয়ালসে তাকে পাঠাই। পরবর্তীকালে সেখান থেকে মেডিকেল কলেজে পাঠায়, এবং আজকে যে এখনও পর্যন্ত যা খবর পেলাম সম্ভবত ছেলেটি মারা গেছে। এই ধরনের ঘটনা আগে ঘটেছে? ঘটনা আমার আগে এই কোনদিন ঘটেনি, এবং যেই এলাকায় হয়েছে এটা নিরিবিলি এলাকা, পাশেই দিল্লি রোড, একটু নিরবিচ্ছিন্ন জায়গা, খুব একটা মানুষ সেখানে থাকেন না, বসবাস করেন না, যার জন্য সেই সুযোগে ওখানটা ঘটনাটি ঘটেছে। সেই এলাকার যারা মানুষরা এসেছিলেন তারাও বললো যে ছেলেটি ভাড়া থাকতেন, যিনি প্রয়াত হয়েছেন, খুব ভালো ছেলে, এবং ওই এলাকার সবথেকে ভালো ছেলে, এলাকার মানুষ যা সার্টিফিকেট দিচ্ছেন। ফলে এই ধরনের ঘটনা যদি ঘটে তো অপরাধের শাস্তি হওয়াটা আমরা তো মনে করি করুক, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আপনার নাম? অভিজিৎ গুহ, পৌর সদস্য, বৈদ্যবাটি পৌরসভা 8 নম্বর ওয়ার্ড।